কাছে প্রার্থনা করেন তাহলেই হয়তো এই পাপী তাপী মানুষ ভগবানের কথা হয়তো বলতে পারবে। তাই প্রথমেই আপনাদের কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি যে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভগবানের দু একটি কথা বলতে পারে। আজকে যাদের উদ্দেশ্যে অর্থাৎ শুভ্র সরকার, অর্ঘ্য সরকার এবং জড়জাগতিক সম্পর্কে আমার বড় মামা এবং বড় মামি যারা 2 বছর হলো এই জড়জগৎ ত্যাগ করেছেন, তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনায় আজকের এই ভাগবতী কথা এবং এই মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দ প্রার্থনা করবেন তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে অর্থাৎ আমাদের নিত্য আলয়, নিত্য ঠিকানা গোলক বৃন্দাবন ধাম, যেখানে গমন করলে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না, আমরা প্রার্থনা করব তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়। কারণ ভগবান হচ্ছেন ভক্তবৎসল। ভক্তরা যদি তার ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেন তাহলে অবশ্যই ভগবান ভক্তদের কথা রক্ষা করবেন। তাই যাদের উদ্দেশ্যে অর্থাৎ প্রয়াত কানাইলাল সরকার, প্রয়াত মলিনা রানী সরকার এবং দাদু দিদিমা অর্থাৎ প্রয়াত কানাইলাল সরকার এবং প্রয়াত দিদিমা হচ্ছেন সাবিত্রী রানী সরকার, তাদের আত্মার শান্তি কামনায় এবং আমাদের এই পরিবারের অর্থাৎ দাদু দিদিমার তাদের বড় কন্যা স্বর্ণলতা সরকার, আমার মা কনকলতা সরকার, উষা মাসি, তারাও এই জড়জগৎ ত্যাগ করেছেন। তাদের সকলের উদ্দেশ্যে আমাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছেন এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছেন সকলের উদ্দেশ্যে তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়। একবার আমরা হরি নাম করি পাঠের শুরুতেই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এবং প্রয়াত কানাইলাল সরকার এবং সাবিত্রী রানী সরকার তাদের 5 কন্যা ছিলেন এবং 2 পুত্র। বড় পুত্র অর্থাৎ বড় মামা কানাইলাল সরকার তিনি জড়জগৎ ত্যাগ করেছেন। তার ছোট ভাই দুলাল সরকার জীবিত রয়েছেন এবং তাদের 2 বোন অর্থাৎ আমার 2 মাসিমা তারা রয়েছেন, রেণুকা সরকার এবং আশালতা সরকার। তারা যেন ভগবানের একজন ভক্ত হতে পারে সেই প্রার্থনা করি। এবং আজকের যে মহতী অনুষ্ঠান আয়োজন করেছে যার চেষ্টায়, যার সফলতায় তিনি যেন সবসময় এভাবে এই ভগবতী কথা এবং এই মহতী অনুষ্ঠান যেন করতে পারে সেই প্রার্থনা করি শুভ্রর জন্য, ছোট ভাই শুভ্রর জন্য, তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। কারণ এটা সত্যিকারে কষ্টকর, অর্থাৎ 1 মাস 18 দিনের মধ্যেই মা এবং বাবা এই জড়জগৎ ত্যাগ করেছেন। অর্থাৎ এই জড়জগতে অর্থাৎ প্রকৃত শরীর কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এর ব্যতীত আর কেউ কোনো শরীর নেই, প্রকৃত বন্ধু নেই। কিন্তু তারপরেও ভগবান ব্যতীত আর কে আমাদের প্রকৃত বন্ধু? মা বাবা। তারা অতি অল্প সময়ে তারা হারিয়েছে। সুতরাং তারা যেন সেই প্রতি বছর শুভ্রর মনের যে আশা, এই সুন্দর আয়োজন যেন প্রতি বছর করতে পারে সেই প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। পাঠের শুরুতেই আমরা মঙ্গলাচরণ করি, সবাই আমরা একটু হাত জোড় করি। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে যে আমরা পাঠের বিষয়, আমি যখনই পাঠ করি একটি পাঠের বিষয় আলোচনা আমি ঠিক করি যে কী বিষয় আমি পাঠ করতে চাই। আজকে আমার ইচ্ছা রয়েছে যে ভাগবতমের প্রথম স্কন্ধটা পাঠ করবার, যদিও পাঠ শুরু হওয়ার কথা ছিল 6টায়, অনেক পরে শুরু হয়েছে, সুতরাং সেটা সম্ভব হবে না। যেহেতু আগামীকাল সময় রয়েছে, এই 2 দিনে আমরা চেষ্টা করব ভাগবতমের প্রথম স্কন্ধ আমরা একটু জানবার।
প্রথম স্কন্ধে মোট 19টি অধ্যায় রয়েছে। হরে কৃষ্ণ। মূল পাঠের বিষয় হচ্ছে কি যৎ শ্রোতব্যায়াম অথ জপম যৎ কর্তব্যম নির্ভি প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রুহি যত্তা বিপর্যয়ম। অর্থাৎ আজকে ভাগবতমের পাঠের বিষয় আমি এই শ্লোকটি দ্বারা শুরু করতে চাই। অর্থাৎ বলা হয়েছে, দয়া করে আমাকে বলুন মানুষের কি শ্রবণ করা কর্তব্য, কি কীর্তন করা, কি স্মরণ এবং ভজন করা উচিত এবং তার কি করা উচিত নয়। এই প্রশ্ন কে করেছে? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে এই প্রশ্ন করেছিল। অর্থাৎ আমাদের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত এবং কি করা উচিত নয়, এবং মরণমুখ মানুষের কি কর্তব্য তা আপনি বলুন। অর্থাৎ আমরা তো সবাই মরণমুখ, তাই না? আমরা যে কোনো মুহূর্তে এই জড়জগৎ ত্যাগ করতে পারি। তাই আসলে আমাদের কর্তব্য কর্ম কি সেটা আমাদের জানতে হবে। সেই প্রশ্ন পরীক্ষিত মহারাজ আমাদের উদ্দেশ্যে তিনি সুখদেব গোস্বামীকে তিনি এই প্রশ্ন করেছেন। অর্থাৎ আমাদের কি কর্তব্য তা আমরা, অর্থাৎ সকলের কি কর্তব্য, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য জীবনের কর্তব্য কর্ম কি, তা পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীর কাছে। পরীক্ষিত মহারাজ কে ছিলেন? পরীক্ষিত মহারাজ ছিল কে? যে অর্জুনের নাতি এবং সুখদেব গোস্বামী, যিনি ভাগবত কথা যিনি বলেছেন, শুকশাস্ত্র কথা, সেই সুখদেব গোস্বামী ছিল হচ্ছে কে? ব্যাসদেবের পুত্র। তাই আমরা পরীক্ষিত মহারাজের প্রশ্নের আলোকে আজকের আমরা ভাগবতীয় আলোচনা করবার বা জানবার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো পাঠের শুরুতে আমরা মঙ্গলাচরণ করব। সবাই আমরা একটু হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারাং ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নম পঙ্কজনাভায় নম পঙ্কজমালিনে নম পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজ অঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভয়াম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবশ্চ চ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ত নষ্টপ্রায়ষু অভদ্রেষু। অর্থাৎ আমাদের হৃদয়ের খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাক। নষ্টপ্রায়ষু অভদ্রেষু কীভাবে? নিত্যম ভাগবত সেবায়। অর্থাৎ প্রতিদিন যদি আমরা এই ভাগবতমের সেবা করে থাকি, সেই ভাগবত কি? ব্যক্তি ভাগবতম এবং গ্রন্থ ভাগবতম। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আরো জোরে বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া
বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, বাসুদেব পরাগতি। অর্থাৎ আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলেই আমাদের জীবন মঙ্গলময় হবে, অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় হওয়ার আর কোনো কারণ নেই। অর্থাৎ বাসুদেবই সব কিছু, পরম কারণ হচ্ছে কি দেবকী নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের সব কিছুর পরম কারণ, পরম আশ্রয়। তিনিই আমাদের মুক্তি প্রদান করতে পারেন। অর্থাৎ আমরা যা কিছু চাই সব কিছু কি এই বাসুদেবের কাছেই আমরা চাইব। মুখম করতে বাচালাম পঙ্গম লঙ্ঘয়তে গ্রীম ইয়াৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় দুর্যৌ কথিত যাদুর। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ ভাগবতমে দ্বাদশ স্কন্ধ স্বরূপ হচ্ছে কি এই ভাগবত গ্রন্থ, অর্থাৎ 12টি ভাগে বিভক্ত করা হয়েছে, 335টি অধ্যায়। যেখানে গীতায় মোট অধ্যায়ের সংখ্যা কতটি? 18টি অধ্যায় রয়েছে, কিন্তু সেখানে ভাগবতমের অধ্যায়ের সংখ্যা কত? 335টি অধ্যায় রয়েছে ভাগবত গ্রন্থে এবং 18,000 শ্লোক রয়েছে। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম এবং দ্বিতীয় চরণ হচ্ছে কি ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ, যে চরণের জন্য যেখানে 19টি মাঙ্গলিক চিহ্ন রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ডান চরণে 11টি মাঙ্গলিক চিহ্ন রয়েছে এবং বাম চরণে মোট 8টি মাঙ্গলিক চিহ্ন রয়েছে। এই চরণের জন্য, এই চরণ ধ্যানে সকল যোগী ত্যাগী সকলেই কি এই চরণের আমরা ধ্যান করে থাকি। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ হচ্ছে কি ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় দুর্যৌ কথিত যাদুরু নাভিস তথা পঞ্চম এব ষষ্ঠভুজান্তরম দৌর্যকলম তথান্নু কণ্ঠস্থ রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ইয়াশলটপট্টম শির অপিতু দ্বাদশ এব ভাতি। অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 উরু। তাহলে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, যে বক্ষস্থলে কে বিরাজমান? মা লক্ষ্মী সবসময় বিরাজমান। এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ এবং দশম স্কন্ধ ভগবানের কি হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। যেখানে দশম স্কন্ধ বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়ে। মাত্র 90টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। এই 90টি অধ্যায়ের মধ্যে 1 থেকে 40 অধ্যায়ে বৃন্দাবন লীলা বা ব্রজলীলা বর্ণনা করা হয়েছে এবং 41 থেকে হরে কৃষ্ণ 41 থেকে 51 পর্যন্ত যেখানে মথুরা লীলা বর্ণনা করা হয়েছে এবং 52 থেকে 90 অধ্যায় পর্যন্ত যেখানে দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে। এই মোট 90টি অধ্যায়। হ্যালো ব্যাটারি শেষ নাকি? 90টি। এই 90টি অধ্যায় 3টি ভাগে বিভক্ত, অর্থাৎ ব্রজলীলা বা বৃন্দাবন লীলা এবং মথুরা লীলা এবং দ্বারকা লীলা। হরে কৃষ্ণ। তা হচ্ছে কি ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। তাই আমরা যদি ভাগবতম আমরা যদি কেউ অধ্যয়ন করতে চাই, তাহলে আমরা ভগবানকে যখন আমরা দর্শন করি, কিভাবে দর্শন করে থাকি? ভগবানের চরণ থেকে তার মুখমণ্ডল আমরা দর্শন করে থাকি। একইভাবে কেউ যদি ভাগবত পিপাসু হন, তাহলে আমাদের ভাগবত পাঠ করা উচিত কি? প্রথম স্কন্ধের প্রথম শ্লোক থেকে আমাদের এই ভাগবতম পাঠ করা উচিত। তাহলে ভাগবতমের আমরা রস আস্বাদন করতে পারব। একাদশ স্কন্ধ হচ্ছে কি ভগবানের কে যে কপাল এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে কি ভগবানের মস্তক। এই হচ্ছে কি দ্বাদশ স্কন্ধ। তমাদিদেবম করুণা নিধানম তমাল বর্ণম সহিত অবতারম
অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম তমাদি দেবম করুণা নিধানম। অর্থাৎ এই করুণার নিধানকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ তিনিই আমাদের করুণা করে থাকেন, কৃপা করে থাকেন। তার কৃপা ব্যতীত আমরা কোনো কাজে আমরা করতে পারবো না। কিন্তু আমরা যখন সুস্থ থাকি, যখন আমরা এই ভগবানের যে কৃপা আমরা লাভ করছি সেটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কি গৃহমুরোধী হয়েই থাকব। অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে কি আহার নিদ্রা ভয় মৈথুনামচ সামান্যম এতাৎ পশুবীর নারানাম তেষাম অধিক বিশেষ গুণ ধর্মেন হীনা পশুবি সমান। অর্থাৎ আমাদের একটি বিশেষ গুণ রয়েছে। সেই বিশেষ গুণ কি আমরা জানতে পারি গুরুর মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে এবং সাধুসঙ্গের মাধ্যমে, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে তিনি বিরাজমান। সুতরাং তার সেবা করা কর্তব্য। আমরা হচ্ছে কি তার দাস। তাই একমাত্র করুণার নিধান হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার গাত্রবর্ণ হচ্ছে কি তমাল বর্ণ, এবং বলা হয়েছে কি সহিত অবতার। অর্থাৎ বিভিন্ন প্রকার অবতারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে কি সেই ষষ্ঠ অবতারের কথা, কিন্তু এখানে সেই ষষ্ঠ অবতারের সহিত অবতার বা সুরিত অবতারের কথা কিন্তু বলা নেই। কিন্তু এখানে বলা হয়েছে কি সহিত অবতার। একমাত্র সুরিত মানে প্রকৃত বন্ধু হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর দেহের সাথে সম্পর্কিত যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো কি, যে আমরা এখানে কি আমাদের লেনদেনের সম্পর্ক, আমাদের সাথে সকলের সম্পর্ক দেখা যায় কি দেহাত্ম বুদ্ধির ক্ষেত্রে যখনই আমাদের স্বার্থে আঘাত লাগে তখন আমরা অন্যজনকে ভুলে যাই, কষ্ট দিতে আমরা দ্বিধান্বিত হই না। কিন্তু একমাত্র আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই, আমরা কি একটি অন্ধকূপে রয়েছি। প্রহ্লাদ মহারাজ বলেছেন কি যে ওই অন্ধকূপে, অর্থাৎ সর্ব পরিপূর্ণ একটি অন্ধকূপে আমরা বিরাজমান। সেই অন্ধকূপ থেকে, অপার সংসার সমুদ্র থেকে আমরা যদি পার হতে চাই, তাহলে আমাদের এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। কেন? কারণ ভাগবতমের মধ্যে আমাদের হৃদয়ে কি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য সকলেই রয়েছে, বা ভাগবতমে সুষুপ্ত অবস্থায় রয়েছে আমাদের হৃদয়ে। তাকে জাগ্রত করবার জন্য, আমাদের হৃদয়ের এই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যকে জাগ্রত করবার জন্য আমাদের নিত্যই ভাগবত কথা শ্রবণ করা উচিত। যেমন আমাদের গৃহে আমরা যদি ঝাড়ু না দিই তাহলে কি ময়লা পড়ে যায়? একইভাবে আমাদের হৃদয়ে যদি ঝাড়ু না দেওয়া হয় তাহলে আমাদের হৃদয়ে ময়লা পড়ে যায়। তাহলে এই ঝাড়ু হচ্ছে কি আমাদের এই ভাগবতীয় কথা, গীতার কথা, এর মাধ্যমে আমাদের হৃদয়কে ঝাড়ু দিতে হবে, প্রতিনিয়ত আমাদের ঝাড়ু দিতে হবে। তাহলে হৃদয়ের মল দূরীভূত হয়ে যাবে। তার জন্য কী করতে হবে? আমাদের সাধুসঙ্গ করবার প্রয়োজন রয়েছে। কারণ সাধুসঙ্গ করলে কি হবে? আমরা এই কর্ণের সাহায্যে ভগবানের কথা শ্রবণ করব, এবং আমাদের জিহ্বার সাহায্যে, মুখের সাহায্যে আমরা বাজে কথা বলবো না। তাই আমাদের সবসময় আমাদের প্রয়াস থাকবো কি যে আমরা যেন এই সাধুসঙ্গ করতে পারি। তাই অপার সংসার সমুদ্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে এই ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ। মদিক বন্ধু মৎসঙ্গী মদ্গুরু মহৎ মহাধন মত নিস্তারক মৎভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্তাদি হেতুবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। মাহাত্ম্যের প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপের বর্ণনা করা হয়েছে। সেই তিনটি স্বরূপকে কি? সচ্চিত আনন্দ, যিনি জগতের উৎপত্তি, স্থিতি এবং লয়ের হেতু, এবং আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি। এবং ভাগবতমের শুরুতে, পাঠের শুরুতে সুখদেব প্রভুকে বন্দনা করি। ইয়াম প্রপজন্তম অনুপেতম অপেতকৃতম দৈপ্যান বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তায়তর অভিনেদুস্ত্বাম সর্বভূত হৃদয়া মনিম আন আত অস্মি। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন।
তিনি যখন সন্ন্যাস অবলম্বন করবার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতায় ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। অর্থাৎ সুখদেব গোস্বামী, অর্থাৎ শ্রুতি ভিন্নতায় কেউ কেউ বলেন কি যে সুখদেব গোস্বামীর বয়স কত, 12 বছর, কেউ কেউ বলেন কত, 16 বছর। কিন্তু দেখা যায় কি যে তিনি 12 বছর বয়সে এই জড়জগতে এসেছেন। তাও আবার কি যে ভগবান শ্রীকৃষ্ণের তিনি তাকে আহ্বান করছেন আসবার জন্য। কেন তিনি আসতে চাননি? কারণ এই মায়ার বন্ধনে তিনি আবদ্ধ হতে চাননি। কিন্তু সুখদেব গোস্বামী যখন এই জড়জগৎ এসেছেন বা ভাগবত কথা বলছেন, তাকে 16 বছরের বালকের মতো দেখাচ্ছিল। তাই সুখদেব গোস্বামী এই জড়জগতে আসার সাথে সাথে তিনি কি করছেন, তার নালও ছেদন হয়নি। সে কি করেছে, সেই নাল নিয়ে অর্থাৎ নারীটা নিয়ে কাঁধে ফেলে তিনি, অর্থাৎ উপনয়ন সংস্কারণও হয়নি, তিনি কি এই জড়জগতের মায়া মোহ ত্যাগ করে তিনি কোথায় গভীর বনের দিকে চলে যাচ্ছিলেন। এবং ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজি অর্থাৎ সুখদেব গোস্বামীর হয়ে বৃক্ষরাজি প্রত্যুত্তর করছিলেন। হরে কৃষ্ণ। ভাগবতমের শুরুতে আমার গুরুদেব অর্থাৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, তার রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। এবং যার কৃপায় আমি এই ভাগবত কথা বলতে পারছি, তিনি হচ্ছেন শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তার ভাগবত কথা শ্রবণ করেই আমি এই কিঞ্চিত এই ভাগবত কথা বলবার আমার যোগ্যতা হয়েছে। তার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল। এবং ভক্তবৃন্দ, আপনাদের চরণে পুনরায় প্রণাম রইল। এবং আপনারা প্রার্থনা করবেন এবং আমাদের পূর্বপুরুষ সকলের কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এই ভাগবতীয় কথা বলবার জন্য। হরে কৃষ্ণ। অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া আছে কোনজন। মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে, আজি কিংবা কালি কিংবা শত বছরেতে। একমাত্র সংসারে হরিনাম করসার, হরিনাম বিনা সংসারে সকলই আসার। অর্থাৎ আমাদেরকে এই জড় জগৎ আমাদের ত্যাগ করতে হবেই, সে কথাই বলা হয়েছে। কিন্তু এই জড় জগৎ ত্যাগ করতে হলেও এই মনুষ্য জীবনের সার্থকতা কি, উপযোগিতা কি, তার উপলব্ধি আমাদের করতে হবে। এই ভাগবতমের কিন্তু মোট শ্লোকের সংখ্যা কি 18,000 শ্লোক রয়েছে। 18,000 শ্লোক মন্থন করে কি সিদ্ধান্তে এসেছিলেন পরীক্ষিত মহারাজ, যে আমাদের যে নাম সংকীর্তন করো, যে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করো। হরে কৃষ্ণ। যে ভাগবতমের প্রথম স্কন্ধের শেষ অধ্যায়ে অর্থাৎ সুখদেব গোস্বামীর আবির্ভাব, অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্ধের সুখদেব গোস্বামী কে ছিলেন? তিনি ছিলেন কি বক্তা। এই ভাগবতমের প্রথম বক্তা ছিলেন কে সুখদেব গোস্বামী, অর্থাৎ ব্যাসদেবের যোগ্য পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী। এই ভাগবত কথা তিনি হরিদ্বারে গঙ্গা তীরে এই ভাগবত কথা প্রথম বলেছিলেন। এবং সেই গঙ্গা তীরে 60,000 মুনি ঋষি উপস্থিত ছিল। তখন সেখানে উপস্থিত ছিলেন কে সুত গোস্বামীও ছিলেন। এবং যখন দ্বিতীয়বার এই ভাগবত কথার আয়োজন করা হয়, অর্থাৎ নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ তখন উপস্থিত ছিলেন। তখন কত 88,000 যে মুনি ঋষি সেখানে উপস্থিত ছিলেন। তখন দ্বিতীয়বার এই ভাগবত কথা বলছেন কে সুত গোস্বামী। তাই আমরা যখন আপনারা ভাগবত পাঠ করবেন তখন দেখবেন কি একই সাথে আমরা সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করছি এবং সুত গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করছি। অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্ধে সুখদেব গোস্বামী সুখদেব উবাচ এই শ্লোক আমরা পাবো না, সুত উবাচ পাবো। অর্থাৎ সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধ থেকে ভাগবত কথা বলতে শুরু করেছেন। আমরা যে কি শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, যে যৎ শ্রোতব্যম অথ জপম যৎ কর্তব্যম নৃভি প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রহি যত্তা বিপর্যয়ম। অর্থাৎ আমাদের কি শ্রবণ করা কর্তব্য এবং কি শ্রবণ করা কর্তব্য নয় তা আপনি বলুন। বা মরণমুখ মানুষের কি কর্তব্য। আসলে আমরা সকলেই তো মরণমুখ, আমরা যে কোনো মুহূর্তেই আমাদের
আমরা এই জড় দেহ ত্যাগ করতে পারি। পরীক্ষিত মহারাজ তো ভাগ্যবান ছিলেন, তাই না? কারণ তিনি জানতেন যে এই 7 দিনের মধ্যে এই জড় জগৎ ত্যাগ করবেন, কিন্তু আমরা তো ভাগ্যবান নই। তাই আমরাও কি পরীক্ষিত মহারাজের মতো আমরাও মরণমুখ। তাই পরীক্ষিত মহারাজ তিনি শুধু তার জন্য কিন্তু এই প্রশ্ন করেননি, তিনি এই প্রশ্ন করেছেন কার জন্য? যে আমাদের সকলের জন্য তিনি প্রশ্ন করছেন যে আমাদের কি কর্তব্য, মরণমুখ মানুষের আমাদের কি করা উচিত, এই মনুষ্য জীবনে আমাদের কি করা উচিত তা আপনি কৃপা করে আমাদেরকে বলুন। তাই ভাগবতমের প্রথম স্কন্ধ থেকে প্রথম অধ্যায় থেকে আমরা পাঠ করব যে আমাদের কি শ্রবণ করা উচিত আমাদের এই কর্ণের সাহায্যে। অর্থাৎ পৃথু মহারাজ তিনি বলছেন কি আমাদেরকে কেন এই 2টি কর্ণ প্রদান করা হয়েছিল তার প্রার্থনায়, আমাকে কেন অযুত কর্ণ দেয়া হলো না, কেন? কারণ এই অযুত কর্ণের সাহায্যে আমি ভাগবতীয় কথা, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কথা আমি শ্রবণ করতে পারতাম। তাই কারণ এই কর্ণ দুটির সাহায্যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় কি প্রজল্প শ্রবণ করে থাকি। তাই আমাদের উচিত কি সেই প্রজল্প না শ্রবণ করে, প্রজল্প না বলে আমরা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করতে পারি। কারণ আমাদের ইন্দ্রিয় সমূহ হচ্ছে কি এতই শক্তিশালী, বা মন এতই শক্তিশালী, সব সময় ধাবিত হয় কি বিভিন্ন দিকে ধাবিত হয়। মন যেদিকে ধাবিত হয় আমাদের অন্যান্য ইন্দ্রিয় সমূহ সেদিকে কার্যে পরিণত করে। তাই ইন্দ্রিয়গুলোকে আমাদের শান্ত করবার জন্য আমাদেরকে কি করতে হবে? সবসময় যেন ভগবান শ্রীকৃষ্ণের আমরা স্মরণে থাকি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা সবসময় যেন স্মরণে থাকি। তাহলেই কি, যদি গীতায় বলা হয়েছে কি যে আমরা যদি মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করি, তাহলে আমাদের কি গতি হবে? কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধাম আমরা প্রাপ্ত হব। অর্থাৎ যে নিত্য ধামে গমন করলে আমাদের আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। এবং ভাগবতমে সেই একই কথা বলা হয়েছে কি অন্তে নারায়ণের স্মৃতি, অর্থাৎ অন্তে যদি আমরা নারায়ণকে স্মরণ করি, এই জড়দেহ ত্যাগ করি, তাহলে আর এই জড় জগতে আমাদের পতিত হতে হবে না। অর্থাৎ আমরা আমাদের কর্ম অনুযায়ী একবার ঊর্ধ্বলোকে গমন করছি, অর্থাৎ পুণ্য কর্মের ফলে, আর একবার নিম্নলোকে গমন করছি, এবং আমরা আমাদের সুকৃতির ফলে আমরা কি করছি যে ভগবানের সেই চিন্ময় ধাম বা আমাদের যে নিত্য আলয়, সেই নিত্য আলয়ে আমরা গমন করছি। ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে বলা হয়েছে কি যে হরে কৃষ্ণ, অর্থাৎ নমস্কার জ্ঞাপন করা হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য যত অন্যায়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদা যা আদি কবয় মুজ্জন্তে যৎসুরায় তেজবারি মেদাম যথা বিনিময় যত্র ত্রিস্বর্গ অমৃষা ধামনা সেনা সদ নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। আমি সেই পরম সত্যের ধ্যান করি। সেই পরম সত্য হচ্ছে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দেবকী নন্দন শ্রীকৃষ্ণের আমরা ধ্যান করি। সেই দেবকী নন্দন বসুদেব তনয়কে যেন আমরা এক মুহূর্তের জন্য ভুলে না যাই। হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেন তিনিই হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, কেননা তিনি আমাদের হৃদয়ে সবসময় বিরাজমান। তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির 3টি গুণ অর্থাৎ সত্য, রজ এবং তমগুণের প্রভাবে সব কিছুই সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবত প্রতিভাত হয়। তা আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেন তিনিই হচ্ছেন পরম সত্য। ভাগবতমের দ্বিতীয় শ্লোক হচ্ছে আমাদের পরম ধর্ম কি বা বস্তু নির্দেশ বা বিষয়বস্তু। ধর্ম প্রযোজিত কৈতব অত্র, অর্থাৎ বলা হয়েছে কি ধর্ম প্রযোজিত মানে পরিত্যাগ করো। কৈতব ধর্ম বা ছল ধর্ম বা ভক্তি মুক্তি বাসনাযুক্ত ধর্ম আমরা ত্যাগ করতে বলা হয়েছে। এবং গীতায়ও কিন্তু সেই কথাই বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সমস্ত ধর্ম তুমি ত্যাগ করো। কি ধর্ম? ছল ধর্ম তুমি ত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো। অর্থাৎ এখানে কিন্তু যে আমরা হয়তো বুঝতে ভুল করে থাকি যে সমস্ত ধর্ম কর্ম ত্যাগ করতে বলা হয়েছে, আসলে আমাদের কোনো কিছু ত্যাগ করতে বলা হয়নি।
শুধুমাত্র বলা হয়েছে কি যুক্ত করতে। কি যুক্ত করব? আমাদের কর্মের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত করব। এটাই হচ্ছে মূল শিক্ষা। বৈদিক শিক্ষার মূল শিক্ষা হচ্ছে কি আমার কর্মের সাথে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত করব। সেটাই হচ্ছে আমাদের বৈদিক শিক্ষা। অর্থাৎ কিভাবে যুক্ত করব? তার জন্য আমাদেরকে ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে, গীতার আশ্রয় গ্রহণ করতে হবে, চৈতন্য চরিতামৃতের আশ্রয় গ্রহণ করতে হবে এবং এই সাধুসঙ্গ করতে হবে। তাদের মাধ্যমে গুরু, সাধুসঙ্গ এবং এই শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারবো, আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে, আমরা জানতে পারবো শ্রীকৃষ্ণ কে। তখনই আমরা তার সেবায় নিয়োজিত হব। অর্থাৎ আমাদের সনাতন ধর্ম, আমাদের ধর্মকে আমাদের চর্চা করবার জন্য আমাদের কোনো কিছুই তোমাকে ত্যাগ করতে বলা হয়নি, শুধুমাত্র যুক্ত করতে বলা হয়েছে। সেই যুক্ত করতে হবে কি? বাসুদেবকে যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা আমাদের হারানোর সম্পর্ক আমরা ভুলে গিয়েছি। মায়ের গর্ভে যখন ছিলাম তখন ভগবানকে কথা দিয়েছিলাম এই জড়জগতে যখন পতিত হব তখন কি তাকে সেবা করব, এক মুহূর্তেও যেন ভুলে না যাই। কিন্তু মায়া এতই শক্তিশালী, যখন এই জড়জগতে পতিত হয়েছি তখন মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। তাই এই মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে হলে সবসময় আমাদের কি করতে হবে? যে এই ভাগবতীয় কথা, শুকশাস্ত্র কথা আমাদের শ্রবণ করতে হবে। তাই বলা হয়েছে ভাগবতমের দ্বিতীয় শ্লোকে, ধর্ম প্রযোজিত অত্র কৈতব অত্র পরম নির্মত শরণম শতম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। অর্থাৎ তাপত্রয় উন্মূলনম অর্থাৎ এই ত্রিতাপ ক্লেশ থেকে, অর্থাৎ জড়জগতে পতিত হলে ভগবানের যত অবতার রয়েছে তারাও যখন এই জড়জগতে এসেছে তারাও কিন্তু ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত ছিল না কেউ, তাই না? আমরা শ্রী রামচন্দ্রের তার লীলা থেকে আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণের লীলা থেকে দেখতে পাই, আমরা দেখব সে কি মনুষ্য জীবনের লীলা করছেন। তিনিও কিন্তু এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত ছিলেন না। সকলেই আমরা ত্রিতাপ ক্লেশ ভোগ করছি, কেউই কিন্তু এই ক্লেশ থেকে মুক্ত নয়। আমরা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই তিন প্রকার ক্লেশ সবসময় আমরা ভোগ করছি। এখন আমরা কি ক্লেশ ভোগ করছি? এখন প্রচণ্ড গরম রয়েছে, তাই না? শারীরিক কষ্ট পাচ্ছি, মশার কামড় আমরা কেউ খাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কি বিভিন্ন প্রকার ক্লেশ আমরা ভোগ করছি। আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ ক্লেশ আমরা সবসময় আমরা ভোগ করছি, এ থেকে আমরা মুক্তি নেই। এই ক্লেশ থেকে আমরা যদি মুক্তি আমরা কিভাবে পাবো? যে বলা হয়েছে কি যে তাপত্রয় উন্মূলনম, এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্ত তখনই হব যখন আমরা এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করব। সেই ভাগবতম কয় প্রকার? ব্যক্তি ভাগবতম এবং গ্রন্থ ভাগবতম। এই ভাগবতম রচনা করেছেন কে? শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর সদ্দরিদি অবরুদ্ধত কীতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ নিগমকল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। অর্থাৎ হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল বলা হয়েছে কি এই শ্রীমদ্ ভাগবত, আপনি আস্বাদন করুন। তা শ্রী সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে, তাই এই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে। যদি অমৃতময় রস মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। অর্থাৎ আমাদের এই ভাগবতম কখন আমাদের আস্বাদন করতে বলা হয়েছে কি যে সব সময় আপনি আস্বাদন করুন, এই ভাগবত কথা আপনি প্রতিদিন শ্রবণ করুন। যে প্রহ্লাদ মহারাজ তিনি আমাদের নববিধা ভক্তির কথা বলেছেন, সেই নববিধা ভক্তির প্রথমেই হচ্ছে কি শ্রবণম, প্রথম পয়েন্টই হচ্ছে কি শ্রবণ। নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে কি শ্রবণ, যে শ্রবণ আপনারা করছেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ যিনি শ্রবণ করছিলেন সেই উন্নত আসনে আপনারা বসে আছেন, পরীক্ষিত মহারাজের আসনে আপনারা বসে আছেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম। এবং কে কীর্তন করেছিল? যে সুখদেব গোস্বামী এই ভাগবত কথা কীর্তন করছিল এবং সেই পরম্পরা ধারায় আমাকে এই ব্যাসাসনে বসতে দিয়েছেন এই ভাগবত কথা বলবার জন্য। তাই আমরা যদি অর্থাৎ প্রতিদিন যদি আমরা শ্রবণ করে থাকি তাহলে কি আমাদের হৃদয়ের মল দূরীভূত হবে। কারণ হৃদয়ের মল দূরীভূত যদি না হয় আমরা ভগবানের সেবায় আমরা নিয়োজিত হব না, তাই না? অর্থাৎ কোনো কিছুর স্বাদ যদি আমরা যদি না পাই তাকে আমরা গ্রহণ করব, আস্বাদন করব না। তাই আমাদের স্বাদ পেতে হবে। অর্থাৎ স্বাদ তখনই পাবো কোনো কিছুর প্রতি বা এই ভাগবতীয় কথায় প্রতিনিয়ত যদি একজন শুদ্ধ ভক্তের মুখে যদি ভাগবত কথা, যারা ভাগবতের রসিক যারা
ভাগবতের রসিক তাদের মুখ থেকে যদি এই ভাগবত কথা শ্রবণ করা হয় তাহলে আমরা এই রস আস্বাদন করতে পারব। এবং প্রতিদিন আমাদের শ্রবণ করতে বলা হয়েছে, প্রতিদিন অন্তত যদি আমরা 10 মিনিট করেও এই ভাগবত কথা শ্রবণ করি, অর্থাৎ তাই বলা হয়েছে কি সদাসেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়ত, অর্থাৎ সব সময় আপনি এই ভাগবত কথা শ্রবণ করুন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে কি গেঁথে থাকবে। ভাগবতমের মাহাত্ম্যে বলা হয়েছে কি যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রম ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরম সর্পি মধু কম, অর্থাৎ হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু সাধু পানীয় পান করে থাকেন। অর্থাৎ বলা হয়েছে কি, অর্থাৎ আমরা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্য করে আমরা অনেক কিছু করে থাকি, তাই না সন্তানেরা? তাইলে বলা হয়েছে শুধুমাত্র যদি এই ভাগবত গ্রন্থ আপনার গৃহে আপনি যদি প্রতিষ্ঠা করেন, কারণ ভাগবতম এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথমে আমরা বলেছি যে ভাগবতম হচ্ছে কি স্বয়ং পরমেশ্বর ভগবান তার বাংময়ী মূর্তি, তাই ভাগবতম যদি আমরা প্রতিষ্ঠা করে থাকি গৃহে, তাহলে কি বলা হয়েছে যে পিতৃপুরুষগণ যারা জড়জগৎ ত্যাগ করেছে, যাদের উদ্দেশ্যে আজকে এই শুকশাস্ত্র কথা আলোচনা করা হচ্ছে, অর্থাৎ আমার বড় মামা অর্থাৎ অর্ঘ্য শুভ্র পুরবী, এদের পিতৃদেব এবং মা অর্থাৎ শান্তিরঞ্জন সরকার প্রয়াত এবং প্রয়াত মলিনা রানী সরকার, তারা এই জড়জগৎ ত্যাগ করছেন। অর্থাৎ তারা যদি ঘি মধু এবং সাধু পানীয় পেতে চায়, অর্থাৎ সন্তান তো চায় যে তার মা বাবা এটা যেন সবসময় পায়, তাহলে আমরা আমাদের গৃহে ভাগবতম প্রতিষ্ঠা করব। অর্থাৎ দেখেন, আমরা হয়তো এই কথা অনেকে বিশ্বাস নাও করতে পারি, কারণ জড়জাগতিক বিদ্যায় আমরা বিশ্বাস করি না। কিন্তু দেখেন, জড়জাগতিক বিদ্যায় আজকে যে সূত্র হয়তো দেয়া হয়, পরবর্তীতে বলা হয় কি সে সূত্র মিথ্যা। কিন্তু আমাদের এই গীতার শ্লোক, এই 700 শ্লোক রয়েছে, একটি শ্লোকই পরিবর্তন হয়েছে না, ভাগবতমের একটি শ্লোকও পরিবর্তন হয়নি। অর্থাৎ এটা অভ্রান্ত, অর্থাৎ শাস্ত্রের কথা অভ্রান্ত। আমি বিশ্বাস করি আর নাই করি না কেন, আমার কর্মফল অনুযায়ী আমাকে শাস্তি পেতে হবেই। আমি যদি অর্থাৎ যখনই আমার হৃদয় অহংকার হয়ে যাবে, অর্থাৎ তখনই কি যে আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে, এই জড় জগতেই আমাকে ভোগ করে যেতে হবেই। সুতরাং আমার বিশ্বাসের উপর কিছুই যায় আসে না, আমার বাসনা অনুযায়ী আমাকে আরেকটি জড় শরীর ধারণ করতে হবে। কিন্তু আমরা কোন শরীর ধারণ করব সেটা নির্ধারণ করবে কি আমার কর্মফল অনুযায়ী। অনেকে বলে থাকেন কি আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমরা খালি হাতে আসিনি, খালি হাতেও আমরা যাব না। আমরা কর্মফল নিয়ে এসেছি, সেই কর্মফল অনুযায়ী আবর্তিত হবে এবং আমরা আবার কি কর্ম করব, সেই কর্ম অনুযায়ী আবার আরেকটি শরীর আমরা ধারণ করব। তাই আমাদের কর্মফল অনুযায়ী, কর্মফল নিয়ে আমরা যাব, এই জড় জগৎ ত্যাগ করব। সুতরাং আমরা সেই কর্মটা কি হবে, সুকৃতির জন্য আমরা করতে পারি। সুকৃতি করলে কি হবে, আমরা আমাদের নিত্য আলয়ে ভগবানের সেই চিন্ময় ধামে, আমরা একটি জড় ব্রহ্মাণ্ডে রয়েছি, সেই জড় ব্রহ্মাণ্ড থেকে আমরা ভগবানের সেই চিন্ময় ধামে স্থানপ্রাপ্ত। হরে কৃষ্ণ। আমাদের পাঠ শুরু হওয়ার কথা ছিল 6টায়, কিন্তু সময় স্বল্পতার কারণে ভাগবত মাহাত্ম্যের যে উপাখ্যান আমি ভেবেছিলাম বলবো তা আমাদেরকে বর্জন করতে হয়েছে। তাই আমরা মূল পাঠে কি ভাগবতমের প্রথম স্কন্ধের যে বলা হয়েছে কি যে ঋষিদের 6টি প্রশ্ন নিয়ে এই ভাগবত কথা শুরু হয়েছে। অর্থাৎ ঋষিদের সেই 6টি প্রশ্ন কী ছিল? শৌনকাদি ঋষিগণ তারা কি প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে? যারা প্রথম প্রশ্ন কী ছিল, সুত গোস্বামীকে তারা জিজ্ঞাসা করছেন যে আমাদের পরম মঙ্গল কি হবে বা কি সাধিত হবে। এবং দ্বিতীয় তারা প্রশ্ন করেছেন সমস্ত শাস্ত্রের আমাদের সার কথা কি বা শ্রেয় লাভের পন্থা কি। তারপর তারা প্রশ্ন করেছিলেন এই শ্রেয় লাভের পন্থা কি বা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা বলুন। তারপর তারা প্রশ্ন করেছিলেন কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মলীলা বলুন এবং তার অবতার লীলা কথা, এবং শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর ধর্ম কার আশ্রয় গ্রহণ করেছিল। আমাদের এই 6টি প্রশ্ন করা হয়েছিল এবং এই ঋষিদের 6টি প্রশ্ন নিয়ে সম্পূর্ণ ভাগবতীয় কথা আলোচনা করা হয়েছে।
তখন সুত গোস্বামী তিনি বলা হয়েছেন এবং সৃষ্টি তত্ত্ব তিনি আলোচনা করেছেন। সেই সৃষ্টি তত্ত্বে বলা হয়েছে কি যে আমরা রয়েছে কি যে পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকেই, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন কি আমাদের সকল আশ্রয়। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে কে বলরাম, এবং বলরাম থেকে প্রথম প্রকাশ হচ্ছে কে যে প্রথম সংকর্ষণ, অর্থাৎ প্রথম চতুর্ভুজ বা প্রথম সংকর্ষণ থেকে নারায়ণ, এবং নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ বা দ্বিতীয় সংকর্ষণ থেকে কে যে প্রথম পুরুষ অবতার, অর্থাৎ যে কারণোদকশায়ী বিষ্ণু, যে বিষ্ণুর শ্বাস প্রশ্বাস থেকে তার প্রতিটি রোমকূপ থেকে অসংখ্য জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। সেই জড় ব্রহ্মাণ্ডের আমরা একটি ব্রহ্মাণ্ডে আমরা অবস্থান করছি। এই জড় ব্রহ্মাণ্ডের যে গর্ভোদক সমুদ্রে আবার এই বিষ্ণু প্রবেশ করেন, সেই বিষ্ণুর নাম হচ্ছে কি গর্ভোদকশায়ী বিষ্ণু। অর্থাৎ প্রথম বিষ্ণুর নাম কি ছিল কি যে কারণোদকশায়ী বিষ্ণু, তারপর হচ্ছে কি গর্ভোদকশায়ী বিষ্ণু। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিমূল থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি হয়, যেখানে এই জড় ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্টি জীব ব্রহ্মার সৃষ্টি হয়। এবং ব্রহ্মা কি করেন, এই জড় জগতের সব কিছু তিনি সৃষ্টি করেন, অর্থাৎ তিনি উপসৃষ্টি করেন। অর্থাৎ ভাগবতমের যে 10টি বিষয় আলোচনা করা হয়েছে দ্বিতীয় স্কন্ধে, সেখানে বলা হয়েছে কি অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানু কথা। অর্থাৎ বলা হয়েছে অত্র স্বর্গ বিসর্গ, অর্থাৎ স্বর্গ মানে কি সৃষ্টি, সেই সৃষ্টিকে বা মহত্তত্ত্বকে সৃষ্টি করেছেন কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণ থেকে যে মহত্তত্ত্ব সৃষ্টি করেছেন তার সেই 16টি উপাদান নিয়ে বা মহত্তত্ত্ব নিয়ে সৃষ্টি করেছেন কে ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেছেন বা তিনি সাজিয়েছেন। তাহলে অত্র স্বর্গ বিসর্গশ্চ, অর্থাৎ এই সব কিছু যে ভগবানের সৃষ্টি নিয়েই যে ব্রহ্মা আবার উপসৃষ্টি করেছেন। এবং এই জড় ব্রহ্মাণ্ডে যে ভগবান, অর্থাৎ ভগবানের যে অবতার পুরুষ অবতার যে গর্ভোদকশায়ী বিষ্ণু, তিনি এই গর্ভোদক সমুদ্রে শায়িত হন, সেখান থেকে ব্রহ্মার সৃষ্টি। এবং তার অবতারকে যে ভগবান বিষ্ণু, তিনি আবার প্রতিটি অনুপরমাণুর মধ্যে প্রতিটি জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি প্রবিষ্ট হন। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাই কি যে শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির মূলকে শ্রীকৃষ্ণ থেকে বলরাম থেকে সংকর্ষণ থেকে কে নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ থেকে প্রথম কে পুরুষ অবতার, অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু থেকে এই জড়জগতে গর্ভোদকশায়ী বিষ্ণু, এবং তারপর কি প্রতিটি জীবের অন্তরে তিনি কি ক্ষীরোদকশায়ী বিষ্ণু বা পরমাত্মা রূপে বিরাজমান। এই পরমাত্মার অপর নামই হচ্ছে কি হরি, অর্থাৎ যিনি হরণ করেন সমস্ত দুঃখ, তিনি হরণ করেন, এবং এই হরি থেকে আমাদের সমস্ত অবতার সমূহ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখতে পাই কি আমাদের সমস্ত কিছুর মূল হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকেই সব কিছু সৃষ্ট হয়েছে। তাই এই 6টি প্রশ্নের মাধ্যমে কি যে ভাগবতমের প্রথম অধ্যায়টি শেষ হয়। তারপর হচ্ছে দিব্য ভাব এবং দিব্য সেবা। দিব্য ভাব এবং দিব্য সেবায় এখানে বলা হয়েছে কি যে শ্রীল সুখদেব গোস্বামীর প্রতি সুত গোস্বামীর প্রণতি জ্ঞাপন, অর্থাৎ শ্রীল সুখদেব গোস্বামীর প্রতি সুত গোস্বামীর প্রণতি জ্ঞাপন, অর্থাৎ সুত গোস্বামী এই অধ্যায়ে তিনি সুখদেব গোস্বামীকে প্রণাম নিবেদন করছেন, যা আমরা পাঠের শুরুতেই সেই প্রণাম নিবেদন করেছি। তারপর তিনি কি নরনারায়ণ ঋষিকে প্রণতি জ্ঞাপন করছেন, এবং সুত গোস্বামী শৌনকাদি ঋষির যে প্রথম প্রশ্নের তিনি উত্তর প্রদান করেছেন, পরবর্তীতে তিনি আমাদের উত্তর প্রদান করেছেন। এবং তিনি বলছেন কি যে বর্ণাশ্রম ধর্ম হচ্ছে কি আমাদের পরম ধর্ম নয়। কেন সেই বর্ণাশ্রম ধর্ম আমাদের পরম ধর্ম নয় কেন? কারণ বলা হয়েছে ধর্ম স্বনিষ্ঠিতস্য পুংসাম বিচক্ষণ কথাসু নৎপাদয়ত যদি রতিম শ্রম এবহি কেবলম। অর্থাৎ বলা হয়েছে কি যদি আমরা ধর্ম আচরণ করি, যদি তার প্রতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি রতি উৎপন্ন না হয়, তাহলে সব কিছুই কি বৃথা শ্রম মাত্র। তাই আমাদের পরম ধর্ম হচ্ছে কি সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষজে অহিতে কি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অর্থাৎ আমাদের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যে ধর্মের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহিতেকি এবং অপ্রতিহতা ভক্তি তৈরি হবে, সেটাই হচ্ছে আমাদের পরম ধর্ম। তাই এই পরম ধর্ম হচ্ছে কি বাসুদেবকে সন্তুষ্টি বিধান করা। এবং
আমরা বাসুদেবকে আমরা তিনটি উপায় আমরা উপলব্ধি করতে পারি। সেই তিনটি উপায় হচ্ছে কি, ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি, অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের উপাসনা, নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন। পরমাত্মার উপাসনা অর্থাৎ যোগীরা পরমাত্মার উপাসনা করে থাকেন, সেই পরমাত্মাকে আমাদের হৃদয়ে বিরাজমান। এবং ভগবানেতি অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তারা সরাসরি কি ভগবানের সেবা করে থাকেন, অর্থাৎ বিগ্রহের সেবা করে থাকেন। বিগ্রহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছে অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে কি আমাদের এই বর্ণাশ্রম ধর্মের আমাদের মূল উদ্দেশ্য, অর্থাৎ সংসিদ্ধির হরিতোষণম, হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য। অত কুম্ভীর দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম ও বিভাগস, অর্থাৎ বর্ণ আশ্রম কি আমাদের 4টি বর্ণ এবং 4টি আশ্রম রয়েছে। এই 4 বর্ণ এবং 4 আশ্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি যে হরির সন্তুষ্টি বিধান করা, শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। শ্রীকৃষ্ণকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে কি দেবদেবীও সন্তুষ্ট হবে, অর্থাৎ এবং আমাদের পূর্বপুরুষও সন্তুষ্ট হবে, সকলেই সন্তুষ্ট হবে। কিন্তু তাই বলে আমরা যারা এই জড়জগতে বেঁচে রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা কোনো কর্তব্য কর্ম করব না তা নয়, কারণ আমরা পঞ্চ ঋণে সবসময় রয়েছি বা পঞ্চমহাযজ্ঞ আমাদের করতে হয়। সেই পঞ্চমহাযজ্ঞ কি দেবযজ্ঞ। দেবযজ্ঞ কি অর্থাৎ সেই দেবতাকে বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব দেবকী নন্দন, দেবযজ্ঞ। তো আমাদের সকলের উচিত কি সেই দেবযজ্ঞ করা, ঋষিযজ্ঞ অর্থাৎ ঋষিদের দ্বারা প্রণীত যে শাস্ত্রগ্রন্থ রয়েছে সেই শাস্ত্রগ্রন্থ আমাদের অধ্যয়ন করা। তার মানে এই নয় যে আমরা জড়জাগতিক শিক্ষার যে প্রয়োজন তা আমরা ত্যাগ করব, তা আমরা মোটেই ত্যাগ করব না, সেই শিক্ষা আমরা লাভ করব। কারণ সেই জড়জাগতিক শিক্ষা কেন লাভ করব, তার সাহায্যে আমরা, কারণ এই জড়জগতে আমাদের কর্ম করতে হবে, বর্তমান যুগের সাথে আমাদেরকেও তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু আমাদেরকে সেই কর্মের সাহায্যে কর্মটা যেন আমরা সেই কর্মকের সাথে যে ভগবানকে কিভাবে যুক্ত করতে হবে সেই শিক্ষাই আমরা লাভ করব। জড়জাগতিক তার মানে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা সেই শিক্ষাও আমরা লাভ করব, একই সাথে আমরা কি এই শিক্ষাও লাভ করব। তাই কেন আমরা লাভ করব, কারণ দেখা যাচ্ছে কি আপনারা হয়তো এখন স্মার্টফোনের কল্যাণে দেখা যায় কি আমাদের সনাতন ধর্মের অনেকেই কি ধর্মান্তরিত হচ্ছে। কেন হচ্ছে, কারণ একটি বিল্ডিং তৈরি করতে হলে কি তার বেসটা তৈরি করতে হবে শক্তভাবে, তাই না? যদি বেস যদি শক্ত না হয় তাহলে কি ভেঙে যাবে। একইভাবে আমাদের বেসটাকে ছোটোবেলা থেকেই আমাদের কি ভিত্তিটাকে শক্ত করতে হবে, অর্থাৎ আমাদের সনাতন ধর্ম আমাদের জানতে হবে। তাহলে আমরা কেন মূর্তি পূজা করে থাকি, আসলে কি আমরা মূর্তি পূজা করে থাকি না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকি, এটা আমাদের জানতে হবে। কারণ আমরা মূর্তি পূজা করি না, কারণ এর মধ্যে পরমেশ্বর ভগবান তিনি বিরাজমান। কিভাবে আমরা জানব সেই সত্যতা? ভগবান সেই সত্যতা অর্থাৎ ভক্তের কথা রক্ষা করবার জন্য, যেমন প্রহ্লাদ মহারাজের কথা রক্ষা করবার জন্য প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন তার পিতা হিরণ্যকশিপু যে এই যে একটা খাম রয়েছে এর মধ্যে কি তোর ভগবান রয়েছে? তখন সে কি বলেছিল যে অবশ্যই রয়েছে। তখন কি করেছিল হিরণ্যকশিপু? তা বজ্রাঘাত করেন এবং তা থেকে ভক্তের সত্যতা রক্ষা করবার জন্য ভগবান তা থেকে আবির্ভূত হয়েছে। তাহলে কি ভগবান কি সব জায়গায় তিনি বিরাজমান এবং তিনি যে কোনো রূপ প্রকটিত হতে পারেন। তাই আমরা কোনো মূর্তি পূজা করি না। আমাদের শাস্ত্রগ্রন্থে বলা হয়েছে যে আমরা কিভাবে ভগবানকে আমরা পূজা করব, তাই না? কারণ নিরাকার ব্রহ্মের উপাসনা করা, নিরাকার আমরা উপাসনা করতে পারি কিন্তু নিরাকার উপাসনা অত্যন্ত কষ্টকর, তাই না? তাই আমাদেরকে সাকার উপাসনার কথা বলা হয়েছে। তার জন্য আমাদের বিভিন্ন বিগ্রহের কথা, কিভাবে আমরা বিগ্রহ তৈরি করব, মাটি দিয়ে তৈরি করতে বলা হয়েছে। তারপর কি চিত্রপটের সাহায্যে আমরা করতে পারি, তারপর পিতলের স্বর্ণের বিভিন্ন কিছুর সাহায্যে আমরা মূর্তি তৈরি করে আমরা তার মধ্যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে তার সেবা আমরা করতে পারবো। তাই আমাদের সনাতন ধর্মকে জানতে হবে। আমরা যদি আমাদের ধর্মকে না জানি, আমরা যদি মা বাবা যদি আচরণ না করি, তাহলে আমাদের সন্তানরা তো তার শিখবে না। তাহলে কি একটি মাটির যারা কুমার তারা একটি পাত্র তৈরি করে কি মাটি দিয়ে, তাই না? নরম মাটি দিয়ে, কিন্তু সেই মাটিটা যদি শক্ত হয়ে যায় তাকে আর কোনো শেপ দেওয়া সম্ভব হবে না। তাই ছোটোবেলা থেকে যদি আমাদের সন্তানকে এই আমাদের সনাতন ধর্ম কি তা যদি আমরা শিক্ষা প্রদান না করি, তাহলে আমাদের ধর্মকে আচরণ করবে না। তাহলে তাদের ধর্ম আচরণ করতে হলে প্রথমে তো আমাদেরকে আচরণ করতে
হবে। মা বাবা যদি আচরণ করে, যেমন আমাদের বৈষ্ণবীয় তিথিসমূহ রয়েছে, সেই তিথিসমূহ যদি আমরা পালন করি, তাহলে তো সন্তান জানবে যে আমাদের কি আচরণ করা কর্তব্য। যেমন আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশী ব্রত। একাদশী কি? যে একাদশী হচ্ছে একটি তপস্যা, বড় তপস্যা। অর্থাৎ যাদের বয়স 8 থেকে 80 বছর সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। তাই আমাদের এই বৈষ্ণবীয় তিথি যদি আমি যদি আচরণ না করি, তাহলে আমার সন্তানরাও তারা তো জানতে পারবে না। তাই অন্য ধর্মের যখন কেউ আমার সন্তানকে বলবে, তাদের ধর্মের মাহাত্ম্য যখন বলবে, তখন কি সে সেই দিকেই ধাবিত হবে। তখন সেদিকে ধাবিত হয়ে তখন তারা কি যন্ত্রণা ভোগ করে তা অনেকেই আমরা তার সাক্ষী বা আমরা জানতে পারি। তাই আমাদের ধর্মকে রক্ষা করবার জন্য আমাদের সন্তানকে সেই শিক্ষা প্রদান করতে হবে। তা না হলে কি তাদের কি ধর্মান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদেরকে কি আচরণ করতে হবে। যে সনাতন ধর্ম কেন বলা হয়েছে? কারণ হচ্ছে কি এটা আদি ধর্ম, সৃষ্টির প্রথম থেকেই এই ধর্ম রয়েছে। তাই আমাদের সকলের উচিত সেই সনাতন ধর্মের আমাদের আচরণ করা। এবং এভাবে কি দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে এবং তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় এখানে বলা হয়েছে কি যে ভক্তির কথা বলা হয়েছে। যে সুত গোস্বামী ভক্তির কথা তিনি বলছেন যে একমাত্র আমরাও বলছি যে আমাদের ভাগবতমে কি আমাদের ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য নিহিত রয়েছে। এবং ভক্তির এখানে ভাগবতমের এই অধ্যায়ে যে ভক্তির 9টি স্তরের কথা বলা হয়েছে। যে শ্রদ্ধা থেকে প্রেম, শ্রদ্ধা যদি জাগ্রত হয়, অর্থাৎ শ্রদ্ধা কি আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা, যখনই শ্রদ্ধা থাকবে তখনই আমরা কি সাধুসঙ্গ করব। অর্থাৎ এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র মানে কি? অর্থাৎ 1 সেকেন্ডের 8 ভাগের 1 ভাগও যদি সাধুসঙ্গ করবার সুযোগ হয়, তাহলে আমরা কে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হতে পারে। যেমন তার উদাহরণ আমরা জানি কি অজামিলের কথা আমরা জানি। কারণ অজামিল নামাভাসের কারণে, অর্থাৎ তার পুত্রের নাম ছিল কি নারায়ণ, সেই নারায়ণের নাম নিয়েছিল পুত্রের নাম, তখন তার কি গতি হয়েছিল? যে ভগবানের সেই চিন্ময় ধামে তার স্থান হয়েছিল। ক্ষণিকের সাধুসঙ্গ অর্থাৎ বিষ্ণুদূতদের সঙ্গ পাওয়ার ফলে তিনি মুক্তি পেয়েছিলেন অজামিল। তাই আমাদের যদি শ্রদ্ধা থাকে তাহলে আমরা কি করব? সাধুসঙ্গ করব। দেখেন আপনাদের শ্রদ্ধা ছিল বলেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন সাধুসঙ্গ করবার জন্য। এবং তাহলে কি ভজন ক্রিয়া আপনি করবেন, এবং ভজন ক্রিয়া করলে কি হবে? অনর্থ নিবৃত্তি, অর্থাৎ অনর্থ আমার হৃদয়ের যে অনর্থ, অর্থাৎ যিনি এই ভাগবতীয় কথা শ্রবণ করেন অর্থাৎ আচরণ করেন, তিনি সমস্ত নৈতিক শিক্ষায় শিক্ষিত হন। কেন তিনি নৈতিক শিক্ষায় শিক্ষিত হন? কারণ তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য কোনো কিছু আর তিনি থাকে না, সব কিছুর তিনি ঊর্ধ্বে থাকেন। তাই আমাদের সকলের উচিত কি? কারণ তিনি জানেন যে কর্মের গতি কি, তাই তিনি সহজেই ব্যথিত হন না। অর্থাৎ যিনি এই ধর্মের গতি বা কর্মের গতি বোঝা অত্যন্ত দুষ্কর, কেন আমি আনন্দিত হচ্ছি, কেন আমি কষ্ট পাচ্ছি, তো কেন আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা যখন এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করব, গীতার আশ্রয় গ্রহণ করব, তখন আমি জানবো যে কেন আমি আনন্দ পাচ্ছি, কেন আমি দুঃখ পাচ্ছি। আমরা যখন আনন্দে থাকবো তখন আমাদের বুঝতে হবে আমাদের পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে। কারণ মনে করেন আপনার পকেটে টাকা রয়েছে, আপনি কক্সবাজার বা কোথাও বেড়াতে গেলেন, তখন আপনি কতক্ষণ হোটেলে থাকবেন? যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা থাকবে। একইভাবে পুণ্য যতক্ষণ পুণ্য থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি স্বর্গলোকে থাকতে পারবেন। গীতায় বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, অর্থাৎ পুণ্য ক্ষয়ের পরে আবার আমার জড়জগতে ফিরে আসতে হবে। আমাদের পুণ্য ক্ষয়ের পরে আমাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। আর যদি আপনি কষ্টে থাকেন তাহলে বুঝবেন কি যে আপনার তখন পুণ্য যখন আমাদের ক্ষয় হচ্ছে, তখন অর্থাৎ দুঃখে যখন থাকবো তখন বুঝতে পারবেন পাপ আপনার ক্ষয় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দুটি আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে। অর্থাৎ ভজন ক্রিয়া করব, তাহলে আমাদের অনর্থ নিবৃত্তি, অর্থাৎ আমাদের যে খারাপ গুণগুলো তখন নিবৃত্তি হবে। তখন প্রবৃত্তি হবে কিসের প্রতি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রবৃত্তি হবে। তখন আমাদের নিষ্ঠা হবে তার প্রতি, নিষ্ঠা থেকে আমাদের রুচি জাগ্রত হবে। কিসের প্রতি? রুচি যদি না হয় তাহলে অর্থাৎ স্বাদ যদি না পাই তা তো আমরা সেগুলো আচরণ করব না। তাই আমাদের রুচি জাগ্রত হবে, রুচি থেকে আমাদের আসক্তি বৃদ্ধি পাবে,
আসক্তি থেকে ভাব আসবে এবং ভাব থেকেই আমাদের প্রেম আমাদের বর্ধিত হবে। সেই প্রেম কার প্রতি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। এইটি হচ্ছে কি ভক্তির 9টি স্তর। তাই আমাদের প্রেম, একমাত্র সত্যিকারের প্রেম হচ্ছে কি, কার প্রতি আমাদের প্রেম রয়েছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। আর কার প্রতি কোনো প্রেম আমাদের নেই, সত্যিকারের প্রেম আমাদের থাকে না। শুধুমাত্র প্রেম থাকে কার প্রতি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তাই এই 9টি স্তরের কথা, নববিধা বা ভক্তির যে 9টি স্তরের কথা বলা হয়েছে, যে ছিন্নতম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণী বিধুনীতি সুহৃদ শতম। ছিন্নতম সকথা কৃষ্ণ, অর্থাৎ এই পুণ্য কথা, কৃষ্ণ কথা যদি আমরা শ্রবণ কীর্তন করি, বিধুনীতি সুহৃদ শতম, অর্থাৎ আমাদের হৃদয়ের খারাপ গুণগুলো নষ্ট প্রাপ্ত হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেম বর্ধিত হবে। ফলে এই ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে আমরা জানতে পারবো কি ভিত্তন্তে হৃদয় গ্রন্থি, আমাদের হৃদয় গ্রন্থি ছিন্ন হবে। সেই হৃদয় গ্রন্থির চিহ্ন কি? যে আমাদের যে জড়জাগতিক যে আসক্তি, সেই আসক্তি থেকে আমরা মুক্তি পাবো। ভিত্তন্তে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে কর্ম সংশয়, আমাদের সমস্ত সংশয় ছিন্ন হবে। সংশয় কি? তখন আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কণ্ঠে কি আমাদের কণ্ঠীমালা আমাদের পড়া প্রয়োজন, আমাদের তিলক পরা প্রয়োজন, আমাদের হরিনাম করা প্রয়োজন। সিদ্ধান্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় ছিন্ন হবে। কখন? যখন আমরা শাস্ত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের আসলে কি করণীয়। সিদ্ধান্তে সর্বসংশয়া, তবে সমস্ত সংশয় নাশ হবে তখনই যখন একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের মাধ্যমে এই ভাগবত কথা আমরা শ্রবণ করব। কিয়ন্তে চা অশ্ব কর্মাণি, আমাদের কিয়ন্তে অর্থাৎ কর্মফল ক্ষয়প্রাপ্ত হবে। দৃষ্ট এবং আত্মনিশ্বর ভগবত দর্শন লাভ হবে। তাই আমাদের উচিত কি, যে বাসুদেব ভগবতী, এই বাসুদেবের অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে বাসুদেবকে যদি আমরা স্মরণ করি, বাসুদেবের সেবায় যদি নিয়োজিত হই, এই ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের সেবা আমরা করে থাকি, তাহলেই আমাদের জীবন মঙ্গলময় হবে। এবং পরে বলা হয়েছে কি, যে বাসুদেবে আমাদের সব কিছু। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরা ধর্ম, বাসুদেব পরাগতি। অর্থাৎ আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে। আজকে যাদের উদ্দেশ্যে এই ভাগবতীয় কথা আলোচনা করা হচ্ছে, তার সন্তানেরা যদি এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করে, একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের আশ্রয় গ্রহণ করে, তারা যদি একজন শুদ্ধ ভক্ত হতে পারে, তাহলে যে উদ্দেশ্যে আজকে এই মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, শুকশাস্ত্রের কথা আয়োজন করা হয়েছে, এবং আমাদের পূর্বপুরুষ দাদু দিদিমা, শুভ্র অর্ঘর, এদের ঠাকুরমা জড়জগৎ ত্যাগ করেছেন, আমাদের মাসিমারা, মামা মামি যারা জড়জগৎ ত্যাগ করেছেন, তারা সকলেই কি ভগবানের সেই চিন্ময় ধামে স্থান হবে, যদি তার কোনো প্রজন্ম যদি একজন শুদ্ধ ভক্ত পরিণত হতে পারে। তাহলেই তাদের স্থান, যে উদ্দেশ্যে নিয়ে এই ভাগবতীয় কথা হচ্ছে। কারণ এই ভাগবতীয় কথা বলা হয়েছে কি, যে ভাগবতমের মাহাত্ম্যে বলা হয়েছে কি, যদি তুমি পিণ্ড দান করো, গয়াতে গিয়ে তুমি তীর্থে গমন করে যদি পিণ্ড দাও, তাহলে যিনি প্রেত যোনি লাভ করেছে তিনি মুক্তি পাবে না। কিভাবে মুক্তি পাবে? একজন যারা প্রেত যোনি লাভ করে তারা মুক্তি পাবে কিভাবে? মুক্তি পেতে পারে এই ভাগবতীয় কথা। গোকর্ণ উপাখ্যানে আমরা তা জানতে পারি। তাহলে গোকর্ণ উপাখ্যান থেকে আমরা জানতে পারি কি, যে সপ্তাহ দিবস ভাগবতমের আয়োজন করা হয়েছিল তার ভাইয়ের উদ্দেশ্যে। অর্থাৎ তার ভাই কে ছিল? তার ভাই কি প্রেত যোনি লাভ করেছিল। অর্থাৎ আত্মদেবের স্ত্রী হচ্ছে কি ধুন্দুলি, ধুন্দুলির পুত্র অর্থাৎ আত্মদেবের পুত্র হচ্ছে কি ধুন্ধুকারী। ধুন্ধুকারী কি প্রেত যোনি লাভ করেছিল, কিন্তু ধুন্ধুকারীর উদ্দেশ্যে তার ভাই গোকর্ণ তিনি শত পিণ্ড দান করেছিল, কিন্তু তাতে মুক্তি পায়নি। তাকে মুক্তির জন্য অর্থাৎ ধুন্ধুকারীর মুক্তির জন্য কি প্রদান করেছিল? যে অবশেষে সপ্তাহ দিবস ভাগবতীয় কথা দেয়া হয়েছিল, আয়োজন করা হয়েছিল। সেই সপ্তাহ দিবস ভাগবত কথার পরে তিনি মুক্তি প্রাপ্ত হয়েছিল। তাই এই ভাগবতমের এতই মহিমা, এতই মাহাত্ম্য, যে যদি আমরা সপ্তাহ দিবস ভাগবত পাঠ দিতে পারি বা একজন শুদ্ধ ভক্ত হতে পারে, তাদের প্রজন্ম, তার সন্তান, তাহলে কি তার পূর্বপুরুষ, মা বাবা এবং তার পূর্বপুরুষ তারা ভগবানের সেই চিন্ময় ধামে, গোলক বৃন্দাবন ধামে তাদের স্থান প্রাপ্ত হবে। এবং তারা যদি এই ভাগবত গ্রন্থ গৃহে অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই ভাগবত গ্রন্থ যদি প্রতিষ্ঠা
কবে? ভাদ্র পূর্ণিমা, ভাদ্র মাস